ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের শত্রুতার ইতিহাস রয়েছে এবং সম্প্রতি বাংলাদেশের সাথে সম্পর্কেও উত্তেজনা দেখা দিয়েছে। হিন্দু অধ্যুষিত দেশ ভারত বিশেষ করে মুসলিম দেশ বাংলাদেশকে লক্ষ্য করে যে প্রোপাগান্ডা ও মিথ্যাচারের প্রচার করেছে তা বিশ্বব্যাপী সমালোচিত হয়েছে। এর প্রেক্ষিতে শুধু বাংলাদেশ নয়, অন্যান্য মুসলিম দেশগুলোর মুসলমানরাও ভারতকে বয়কটের ডাক দিয়েছে। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে ভারতীয়দের ভিসা বাতিলের প্রবণতা বেড়ে গেছে। দেশটির সরকার ভারতীয় নাগরিকদের ভিসা বাতিলের একটা হিড়িক শুরু করেছে। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। ওই প্রতিবেদনে বলা হয়েছে, অতীতে সংযুক্ত আরব আমিরাতে ভারত থেকে ভিসা আবেদন করার পর প্রায় 99% মানুষ ভিসা পেতেন। তবে সম্প্রতি আমিরাত সরকারের নতুন নীতি কার্যকর হওয়ায় ভিসা বাতিলের হার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এই পরিবর্তনের কারণে ভারতীয় নাগরিকরা হতাশ এবং আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। নতুন নীতির আওতায় যারা আমিরাতে ঘুরতে যাবেন তাদেরকে আরো কঠোর নিয়মের মধ্য দিয়ে যেতে হবে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এখন থেকে ভিসা আবেদনকারীকে হোটেল বুকিং এবং টিকিটের কপি জমা দিতে হবে। যারা স্বজনদের বাড়িতে থাকতে চান তাদেরকে সে সম্পর্কে সঠিক তথ্য ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। এছাড়া আমিরাতের নতুন ভিসা নীতির অংশ হিসেবে ভিসা আবেদনকারীকে তার হোটেল রিজার্ভেশন, বিমানের ফিরতির টিকিট এবং ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হবে। এছাড়া দুবাই যাওয়ার জন্য তার কাছে পর্যাপ্ত অর্থ আছে কিনা তা নিশ্চিত করতে তার ব্যাংক স্টেটমেন্টও জমা দিতে হবে। এছাড়া দেশটিতে যাওয়ার আগে শেষ 3 মাসের বেতনও দেখাতে হবে। এই নতুন প্রক্রিয়ায় ভারতীয় নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া আরো কঠিন হয়ে পড়েছে এবং তারা আর্থিক ক্ষতির মুখোমুখি হচ্ছেন। ভারতের বিরুদ্ধে মুসলিম বিশ্বে উত্তেজনা ও বয়কটের কণ্ঠস্বর বৃদ্ধি পাওয়ার ফলে আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতে ভারতের নতুন চাপ তৈরি হচ্ছে। জানা গেছে, ভারতের সংখ্যালঘু মুসলিমদের উপর নির্যাতন, মসজিদ ভেঙে মন্দির নির্মাণ, বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে প্রোপাগান্ডা ও মিথ্যা সংবাদ প্রচার এবং ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা সহ নানা কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে আরব আমিরাত। ফলে চীন, পাকিস্তান, বাংলাদেশ সহ অন্যান্য দেশের চাপের মুখে বিপাকে পড়েছে মোদী সরকার। ফিরোজ আলম, জয় জয় দিন।